যে সহজ বিষয়টা আমি উপস্থাপন করতে চাচ্ছিলাম বা করছি, এক অল্প সময়ের মধ্যে তো সব করা যায় না, সামান্য সামান্য করে করতে হয়। তো সামান্য কথার মধ্যে একটা কথা, এই যে পার্থিব জীবন, এই পার্থিব জীবনটা স্রষ্টার একটা অভিপ্রায়, ইচ্ছা। প্রত্যেকটা সৃষ্টির আমার লক্ষ্য উদ্দেশ্য আছে। পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে তার মধ্যে শ্রেষ্ঠ মানুষ কেন বলা হচ্ছে? মানুষের জীবনটা বৈচিত্র্যময়, বৌদ্ধ শক্তি সম্পন্ন, বিচার বিবেচনা শক্তি সম্পন্ন, জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ, এই জন্য একটু আলাদা। তাই বলে মনে করেন অন্যান্য মানুষের জ্ঞান বুদ্ধি নিয়ে অবশ্যই আছে, অন্যান্য সৃষ্টির জ্ঞান বুদ্ধি নিয়ে অবশ্যই আছে। সমস্ত সৃষ্টিরই তাদের স্বকীয়তায় জ্ঞান বুদ্ধি আচার ব্যবহার চলাফেরা ওঠা বসা নিয়ম নীতির মধ্যে আছে। স্রষ্টা হিসাব নিয়ে ভালো জানেন, তো আমরা এই ব্যাপারে গবেষণা ধর্মী নয়, তো এই জন্য আমরা বুঝি না। মানুষ যেহেতু শ্রেষ্ঠ, মানুষের জীবনটার কথা বলছি, মানুষ একটু আলাদা তাদের গুণ গরিমার কারণেই, তাই না? তাদের যে চলাফেরা ওঠা বসায় অভ্যাস অনভ্যাস, তাদের খাসলাত, এই পার্থক্যটা করে দিয়েছে মানুষ শ্রেষ্ঠ। আপনি একটা কথা বলুন তো, এই শ্রেষ্ঠ মানুষের জীবনযাপন সম্পর্কে আমরা যতটুকু জানি, অবগত আছি, এর পূর্বে বললাম মহান স্রষ্টা একটা অভিপ্রায় সৃষ্টি করেছেন মানুষ এর মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে। তো মানুষের একটা জীবন বিধানে আছে, মানুষের পথ প্রদর্শক আছে, সেভাবে জীবনযাপন করে মহান স্রষ্টা সন্তুষ্টি লাভের জন্য এগিয়ে চলবে। কারণ মানুষ জন্ম নেয় পরে মারা যায় তার জীবনকালের মধ্যে তার বিধিবিধান নিয়ে আমাদের চলা, এইটুকুই তো। আপনি একটা কথা বলুন তো, কোথাও আগুন লাগছে চলার পথে, নিজের বাড়ি অপরের বাড়ি রাস্তাঘাটে কোথাও আগুন লাগছে, আপনার শুন খবর পান না আগুন লাগছে। এখন যেখানে আগুন লাগে সেখানে কি দেয়? পানি দিয়ে নিবানোর চেষ্টা করে। ওই যে ফায়ার ব্রিগেডগুলি, ফায়ার সার্ভিস সেবা দেয়, যারা আগুনের সেবা দেয়, এই দুর্বাহিনীরা কী করে, বা অন্যান্য পুরুষী যারা থাকে কী করে, সের মধ্যে পানি দেয়, অথবা কী দেয়, বালি দেয়, ঠিক না? আগুন লাগলে আগুন নিবানোর জন্য বালি দেয় অথবা পানি দেয়, এরকমই তো করে। আর যদি কোনো আনুষঙ্গিক ব্যবস্থাপনা থাকে সেটা করে, উন্নত ব্যবস্থা থাকলে আগুন নিবাপনের জন্য বা নিবানোর জন্য সেটা করে। এই যা করলে আগুন নিববে, যদি তা না দেয় আর পানি না দেয়, হ্যাঁ, বা বালি না দেয়, বা আরও যদি উন্নত কোনো ব্যবস্থা সেই ব্যবস্থা না করে, আগুন নিববে। আপনি যদি লাকড়ি দেন আগুন নিববে না, জ্বলবে। শুকান অথবা অন্য কিছু দেন, যদি পাট দেন নিবে, জ্বলতে থাকবে, ঠিক না? আগুন আরও জ্বলবে। এই কথাটা বলার কারণ হচ্ছে, আমি শতবাক্য না করে বোঝাতে পারবো না, আমি সংক্ষিপ্ত সময়ের মতো কথাটা বলছি। এর কারণে যে দেখুন, এই জীবনের মধ্যে মানুষকে যে পূর্বে বলা পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহর অভিপ্রায়, এবং মানুষের কিছু বিধিবিধান চলার জন্য বিধিবিধান দেওয়া হয়েছে, তাদের প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে, নবী রাসূল দেওয়া হয়েছে, তা ওলি আল্লাহ দেওয়া হয়েছে পৃথিবীতে। তাদের সেই ভাবে জীবনযাপন করবে। জীবনযাপনটা কী করবো? মানুষের সাথে মানুষ, এই প্রত্যেকটা মানবী তাদের পারস্পরিকভাবে তার সাথে সমঝোতা ইনসাফের ভিত্তিতে জীবনযাপন করবে। খুদ বালাই না হয়ে পরের বালাই হয়ে জীবনযাপন করা, অর্থাৎ কি নিজের বা খুদ বালাই মানে নিজের ভালো না চেয়ে পরের ভালো চাইবে, এইভাবে সে জীবনযাপন করবে। যদি এইভাবে আমরা জীবনযাপন করতে পারতাম তাহলে কেমন হতো বলেন তো? আমাদের চরিত্রটি এরকম। আচ্ছা, একটা মানুষ ধর্মের কাজ যাই করুক, সে মসজিদে যাক, মন্দিরে যাক, সিনাগনে যাক, গির্জায় যাক, ওয়াজ নসিহত করুক, নাম জপ করুক, তাই গীতা পাঠ করুক, বা যা কিছু ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক পাঠ করুক, যা কিছু সাধনা করুক, যা কিছু করুক, সমস্যা নেই, সমস্ত করে বাধা নাই। কিন্তু এই মানুষগুলো যদি মানুষের সাথে ভালো ব্যবহার না করে, ঊর্ধ্বতন বা অধতন বা অধীনস্থ জাতি বলি আমরা, উপরের এবং নিচের মানুষের সাথে যে ভালো ব্যবহার না করে, যথাযথ ব্যবহার না করে, যথাযথ জীবনযাপন না করার চেষ্টা করে, তার জীবন সঠিক হবে? আপনার বলুন। দিনই বা ধর্মের দিক থেকে বিশাল সবকিছু উল্লেখযোগ্য তীর্থস্থান যাই বলেন, যে কোনো দর্শনীয় স্থানে যায়, সবকিছু করে, কিন্তু মানুষের সাথে ঊর্ধ্বতন এবং অধীনস্থ মানুষ যারা, তাদের সাথে আচার ব্যবহার ভালো না, উঠা বসা ভালো না, লেনদেন ভালো না, আচার ব্যবহার ভালো না, সেই মাসটি ভালো, আপনার বিবেচনা ভালো, তাহলে আমার কোথায় জল দিতে হবে, কোথায় আগুন নিবানোর জন্য বালি দিতে হবে বলেন, কোথায় কাজ করতে হবে? আমার সুষ্ঠুভাবে দিনই জীবন ব্যবস্থা, ধর্মীয় জীবন ব্যবস্থা করার জন্য এই আমার চারপাশ আমি যাদের সাথে চলবো তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে ভালো কাজ কারবার করতে হবে, ঠিক কিনা?